রেডি তো হয়ে গেছি, একটা ড্রেস বার করলাম, সেটা তো পরা হলো না কোনো একটা কারণবশত। আর এখন রেডি হয়ে নিয়ে গেছি, আমরা যাচ্ছি মিরপুর নাহিদের মামার বাড়ি। কে কে যাচ্ছি না যে সবই তোমাদের সাথে শেয়ার করো। তার আগে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো সকাল সকাল ব্লগটা তোমাদের সঙ্গে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে। দাদু চলে যাচ্ছে কুটুমবাড়ি। তুমি যাবে? তা আসো আসো। নতুন জামা কই? ঘরে আছে? মার গিয়ে বলো আমার জামা পরি দাও, নতুন জামা। যাও। হ্যাঁ দাদু দাঁড়াচ্ছে, এদিক দিয়ে এসো, ওখানে ড্রেন পরে যাবে, আসো। যাও ছুটে যাও, মার গিয়ে বলো নতুন জামা পরি দাও। এই তো জিশান যাবে বলছে। আর গিয়ে নতুন জামাটা পরে যা, মার গিয়ে বলো। চশমাটা খুলবি না, ঠিক আছে? সাফওয়ান ভালো বসো। এই যে দেখো আমরা এখন এসেছি তেল পাম্পে জামতলায়। আব্বা গাড়ির তেলটা দিয়ে নিয়েছে, আর এই যে এখন গাড়ির চাকার হাওয়াটা কম, আব্বা তারপরে দেখলো চাকার হাওয়াটাও দিয়ে নিয়েছে। আর এই যে কোমরহাটের মোড়ে এসে আব্বা মিষ্টিটা নিয়ে নিয়েছে, সাফওয়ান প্রচণ্ড বকবক করছে। তো দেখো আমরা কিন্তু ফাইনালি মিরপুর চলে এসেছি। এই যে গাড়িটা পার্কিং করেছে, আমরা এখন যাচ্ছি। এখন কিন্তু আমরা নানমাদের নতুন বাড়িতে এসেছি। আর এই যে সাফওয়ান নাই কি করছে দেখো। কি করছিস? অটো চালাচ্ছিস? ফটো তুলেছে, ফটো তুলে সেটা আবার এডিট করছে। হাফিজ কি করছে? হাফিজ কেমন আছো? আমাদের সাথে এসে ঘুরে আসি। দেখো আমরা নতুন বাড়ির ছাদে এসেছে, সাফওয়ান নাহিদ এখানে চলে এসেছে। নাহিতে উৎপাতটা দেখো। মামার বাড়ি থাকবি তো? মামার বাড়ি থাকবে? মামার বাড়ি থাকবে তো? না। কেন? আজকের থাকো, তোমার মা চলে যাক আমাদের সাথে। সাফওয়ান এইটা ছেড়ে দিলে লাগবে, এটা নাহিতে মামার বাড়ির নতুন বাড়ি। এইটা পুরাতন বাড়িতে ওখানে গিয়েছিলাম, সেখানে ক্লিপস তোমাদের শেয়ার করবো। আর এইটা মিন্টু তার ঘর। আর এই যে দেখো এখানে টুম্পা জামা কাপড় কাচা ধোয়া করছে, সবার গোসল করা কমপ্লিট। এখন আমরা পুরাতন বাড়িতে যাবো, সেখানে লাঞ্চের প্রিপারেশন হয়েছে। সেখানে কে জামা কাপড়? হ্যাঁ আমরা ঘরের মানুষ, ঘরের বউ, ঘরের মেয়ে, মানে জামা কাপড় কাচতে সব করতে হবে। এখানে দেখো বলেছিল ঘরের মধ্যে খাওয়া দাওয়ার জোগাড় করি, বাট না, আমরা সেটা সবাই ডিসাইড করলাম যে না, বারান্দাতে লম্বা করে একই সঙ্গে সবাই খেতে বসে, তার আনন্দটাই আলাদা। এখানে অনেক কিছু রান্না বাড়া হয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমরা গিয়েছিলাম। আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এই যে দেখো তখন টাইম ছিল বিকেল 4টে। আমরা খাওয়ার পরে এসেছিলাম মিরপুর পোলের উপরে। এই যে দেখো বিকালের ভিউটা এত সুন্দর লাগছে, না গরম না শীত, পুরো একটা মিষ্টি আবহাওয়া। সেখানে বললাম চলো আমরা সবাই মিরপুর পোলের উপরে একটু ঘুরতে যাই, আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো একটু শেয়ার করি। আর এই যে আমাদের এখন মাথায় ভূত চেপেছে, আমরা মিরপুর পোলের উপর হাঁটবো না, আমরা এখন যাবো পোলের নিচেতে। সেটা চলো তোমাদেরকে এখন দেখাই। প্রথমে ভেবেছিল এই রাস্তা দিয়ে নিচে যাবে, পোলের নিচেই যাওয়া যাবে। তো ওদিকে দেখলাম যে না, রাস্তাটা বন্ধ। আর এই যে তার অপোজিটে আমরা যাচ্ছি, এখন যাব পোলের নিচেতে। সেখানে কীরকম মানে সবাই পাটা করে রেখেছে, মাছ টাছ ধরার জায়গা করেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি ওটা ফার্স্ট টাইম দেখবো। চলো এখন নিচেই যাওয়া যাক। এখানে দেখো নিচে নেমেছি পোলের নিচেতে, আর আমি বারবার ভয় করছি আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। আর ওখানে বড় একটা মাচা করা ছিল, সব বসতো, মানে পাটা করা ছিল। আর এখানে তো পানি ফল চাষ হতো খুব খালে। এই মাচাগুলো কিনি করেছে গো? মাছ ধরে ওর উঠে বসে না। পোলের উপরে ঘোরা হলো, পোলের নিচেও ঘুরলাম। এখন যাচ্ছি এই যে মাঠে, সামনে যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা খেলছে, ওই মাঠের পরে নাজমাদের পেয়ারা বাগান, সেখানে এখন আমরা চারজনেই যাচ্ছি। তারই মধ্যেখানে যেটা হয়েছে যে নাজমার বোনের টুম্পার মেয়ে ঘুম দিয়ে উঠে গেছে, কান্নাকাটি করছে প্রচুর। তাকে এখন ডেকেছে, সে চলে গেছে। বাগানে গিয়ে যে ভিডিওটা করব সেটা আমার মাথায় একদমই ছিল না। আর এই তো এখান দিয়ে ঘোরাঘুরি করলাম, দেন আমরা নাজমার মাদের বাড়ি আবারও ফিরে গেলাম, সেখান দিয়ে বাড়ি এসেছিলাম। তো চলো এখন ওখানে বাচ্চা পার্টি হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি।
আমরা রাস্তা দিক দিয়ে ঘুরে গেলে যখন আসলাম এসে দেখছি এখানে কজনে বসে আঙ্গুর খাচ্ছে, আর যেটা হয়ে থাকে ওরটা থেকে নিচ্ছে ও তারটা থেকে নিচ্ছে, এইভাবে খেতে খেতে ওদের মধ্যে একটা অ্যাকশন বেঁধে গেছিলো। আর এই যে আমি যখন বললাম এদিকে ঘুরো আমি ভিডিও করছি, তখন ওরা ভাবলো ফটো তুলছে, তো দেখো সব গুড বয় হয়ে আছে। আর এক্ষুনি এই যে হাফিজের সঙ্গে এক্ষুনি দুই বাচ্চা লেগে যাবে। তো চলো এর সাথে সাথে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে, আর ভালো লাগলে একটা ফলো করে দিও। টাটা বাই বাই।